বন্ধুরা, মহিলাদের জন্য বড় সুখবর। এবার কি সত্যি প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন সরকারের বড় আপডেট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কারা পাবেন এই সুবিধা, কিভাবে আবেদন করবেন, আর কবে থেকে শুরু হবে এই টাকা দেওয়া, সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় আপনাদের সব কিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের মহিলারা মমতা সরকারের লক্ষ্মীর ভান্ডারের দ্বিগুণ অর্থাৎ মাসে ৩,০০০ টাকা করে পাবেন। জেনে নিন কিভাবে করবেন আবেদন। গতকাল ৪ঠা মে ছিল ভোট গণনা। রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। জনতার রায়ের প্রথমবার বাংলার সিংহাসনে বসবে ভারতীয় জনতা পার্টি। শনিবার হবে শপথ গ্রহণ। মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পর রাজ্যে গঠন হবে নতুন সরকার। এবার নতুন বাংলার সাক্ষী হবে বাঙালি। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকেই একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। সমাজের সকল মা বোনেদের আর্থিক সাহায্য, দান থেকে স্বাস্থ্য বীমা সংক্রান্ত নানান প্রকল্প নিয়ে আসার কথা জানিয়েছে। এবার সেই সকল প্রতিশ্রুতি নিয়ে এলো নয়া চমক। আগেই জানিয়েছে বিজেপি সরকার ক্ষমতায় এলে চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। রাজ্যের মা বোনেদের জন্য চালু হতে চলেছে এই ভান্ডার। মমতা সরকারের লক্ষ্মী ভান্ডারের থেকে দ্বিগুণ ভাতা পাবেন রাজ্যের মা বোনেরা। মাসে মিলবে ৩,০০০ করে। এতদিন মমতা সরকারের চালু করা লক্ষ্মীর ভান্ডারে মিলত ১৫০০ টাকা। সাধারণ জাতির মহিলারা পেতেন ১৫০০, তপশিলি জাতির মহিলারা পেতেন ১৭০০ টাকা। তেমনি বাংলায় চালু ছিল বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী সহ একাধিক ভাতা। এইসব প্রকল্প দ্বারাই মিলত আর্থিক সাহায্য। এবার বিজেপি সরকার চালু করতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। জানা যাচ্ছে শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। এখন প্রশ্ন হলো, এই ভাতা পেতে কি যোগ্যতা প্রয়োজন, তেমনি কিভাবে আবেদন করবেন। জানা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ শুরু হবে নতুন সরকার গঠনের পর। ৯ই মে রবীন্দ্র জয়ন্তীর দিন হবে শপথ গ্রহণ। এরপর একে একে সরকারের পক্ষ থেকে এই সকল ভাতা নিয়ে ঘোষণা করা হবে। আগে বলা হয়েছিল এই ভাতা পাবেন সকলে। রাজ্যের সকল মহিলার অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ করে। তবে কিভাবে আবেদন করতে হবে সে প্রসঙ্গে এখনো কিছু জানায়নি। এদিকে আবার ভোটের ফল প্রকাশের আগেই কয়েক জায়গায় অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের নামে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের ডিটেলস নেওয়া হয়েছিল। তবে আপাতত এই নিয়ে প্রকাশ্যে আসেনি কোনো নিশ্চিত খবর। নতুন সরকার গঠনের পর সব তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া ও সরকারের প্রতিশ্রুতি। আগামী ৯ই মে নতুন সরকার শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের রূপরেখা ঘোষণা করা হতে পারে। প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পর থেকেই ফর্ম ফিল আপের আগে প্রক্রিয়া শুরু হবে। যদিও জায়গায় আগেভাগেই তথ্য সংগ্রহের খবর পাওয়া গিয়েছিল, তবে সরকারিভাবে আবেদন প্রক্রিয়া শুরু হবে নতুন মন্ত্রিসভার অনুমোদনের পর। সাধারণ মানুষকে সঠিক তথ্যের জন্য সরকারি বিজ্ঞপ্তির ওপর নজর রাখতে অনুরোধ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।